আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাধারণত আজকে যে আমি আলোচনা করব যে সম্পর্কে আর কি, সেটি হচ্ছে ঘাসে তিনটি কারণে আপনার গরু মৃত্যু হতে পারে। ঘাসের কারণে, ঘাস আমাদের কিন্তু প্রধান একটা খামারিদের প্রধান একটা আয়ের উৎস আর কি। ঘাস খেলেই কিন্তু গরু আপনার দুধ বলেন, মাংস বলেন, ফ্যাটেনিং যাই বলেন না কেন, সকল ক্ষেত্রে কিন্তু ঘাসের ব্যবহার হয় আর কি, এবং আমরা করে থাকি। তিনটি সতর্কতা কেন বললাম, আজকে আমার একটা গরু কিন্তু মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। সেটা কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। সাধারণত গরু কিন্তু আমি আজকে এই ঘটনাটা আজকে না, এটা কিন্তু শুরু থেকে আমি জিনিসটা এই যে দেখেন, এই যে নাকের রক্ত এবং এইটা কিন্তু নাকের ভিতরে ঢুকে আসলো ভিউয়ার্স। এই যে এই গাভীটা, এটা কিন্তু আপনার প্রায় 8 মাস কনসেপ্ট। এই গরুটার নাকের ভিতরে ঢুকে আসলো। সাধারণ একটু খালি মাথাটা বের হয়ে আসে, আল্লাহর রহম, খালি মানে আল্লাহ দেখাবে এইটাই আর কি, নইলে গরুটা কিন্তু মৃত্যু হতে পারতো। দেখেন কতটুক ফুল, এটা কিন্তু আপনার ঘাসের ফুল বলা হয়। কাজেই আপনারা যখন গরুকে ঘাস কেটে দিবেন আর কি, কোনো অবস্থাতে ঘাসের ফুল দেবেন না। ফুলটা কি ব্যাপার আজকে না, আমি অধিকাংশ সময় দেখেছি গরুর নাক দিয়ে কিন্তু এই ফুলটা প্রবেশ করার ফলে কিন্তু গরু দম বন্ধ হয়, কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে গরুটা আসলে কি সমস্যা আছে। ডাক্তারও কিন্তু বুঝতে পারবেন না। নাকে সাধারণত কম হাত দিয়ে থাকে সকলেই, এটা খেয়াল করার মতো বিষয় না। নাকের ভিতরে ঢুকে গেলে কিন্তু ওটা বোঝার মতো কোনো ক্ষমতা নেই আর কি আমাদের। বিষয়টা দেখেন কতটুক মর্মান্তিকভাবে, প্রায় আপনার 1 টাকুরের বেশি, প্রায় 10 ইঞ্চির মতো হবে জিনিসটা, নাকের ভিতরে ঢুকেছিল। এই দেখেন কীরকম একবারে রক্ত এবং নাকের যে ময়লাটা সহ এখানে ঢুকেছিল। এটা কিন্তু গরুটার মৃত্যু হতে পারতো। সেক্ষেত্রে কিন্তু আল্লাহ দেখাইছে বিধায় কিন্তু আমি এটা বের করতে সক্ষম হইলাম। এই গেল 1 নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে, আপনারা ঘাস যারা চাষ করেন, কিছু ভাই আছে সার দেওয়ার পরে কিন্তু আপনার 5 থেকে 7 দিন পরে কিন্তু আবার কিন্তু ঘাস কেটে খাওয়ান। সেক্ষেত্রে হবে কি, নাইট্রোজেন যে গ্যাসটা, এটা কিন্তু 21 দিনের আগে আপনার ধ্বংস হয় না এবং হয় না। সেই নাইট্রোজেন যে আপনার গ্যাসটা, অ্যামোনিয়া যে গ্যাসটা তৈরি হয়, সেই গ্যাসটার কারণে কিন্তু গরু খাদ্য খেলে কিন্তু আপনার পেট ফাঁপা এবং ফুড পয়জনিং হয়ে গরু মৃত্যুবরণ করে আর কি। এইগুলো 2 নম্বর দিক। 3 নম্বর দিক আমি উল্লেখ করব আর কি, সেটা হচ্ছে কি, আপনার ঘাস অধিকাংশ মানে বেশি করে ঘাস কেটে আনে রাখার পরে জাগ দেওয়া বলে, মানে আপনার ঘাসটা একটা স্তূপ করে রাখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাসটা এক ধরনের গ্যাসের মতো তৈরি হয়। ওই অবস্থায় গরুকে দিলে কিন্তু গরু অনীহা গ্রহণ করে খেতেও, কিন্তু অ্যামোনিয়া যে গ্যাসটা আছে, এই গ্যাসটা কিন্তু উৎপাদন হওয়ার ফলে কিন্তু গরুর অতিরিক্ত পর্যায়ে গ্যাস হয়। সেক্ষেত্রে কিন্তু গরু মৃত্যু হার হতে পারে। এইগুলো 3 নম্বর দিক আর কি, ঘাসের যে আপনার সমস্যাগুলো হয় আর কি। কারণ আমি প্রায়শ বলে থাকি কেন ভিডিওগুলো, কিছু আমার ভাই বলেন যে ভাই এই ব্যাপার, এই সমস্যা, মানে আপনি খালি একই গরু দেখান। ভাই, ওই ইউটিউবে 2 টাকা ইনকামের জন্যে ওই পিছনে 1 কোটি টাকার গরু বেঁধে রেখে ভিডিও করা লোক কিন্তু আমি না আর কি। কেন বললাম কথাটা, এই যে কিছু বড় বড় চ্যানেল আছে, বড় বড় চ্যানেল মিডিয়াগুলো, এরা কাজ করে কি, ঈদের 3 থেকে 4 দিন আগে কিন্তু এরা শুরু করে যে এখানে নাই, সে এখানে বিশাল কিছু হয়ে গেছে, এর হুমদুম 15 থেকে 16 দিন করে। কিন্তু আমরা 12 মাস আমাদের খামারে যা ঘটে থাকে, আমরা যা ক্ষুদ্র জ্ঞানে জানি, আপনাদের জানারও কিন্তু চেষ্টা করি এবং সব সময় পাশে থাকি। কাজেই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।